বিজনেস এমনই একটা চুজ করতে হয় বা পছন্দ করতে হয় যেটা কিন্তু মার্কেটে ডিমান্ডেবল। ফুড আইটেমের কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড, এমন কোনো জায়গা নেই যেখানে ফুড আইটেমের জিনিস পাওয়া যায় না। আর আমরা বাঙালি হয়ে যেহেতু খেতে ভালোবাসি, আমরা যেখানেই যাই, যে অকেশনেই যাই না কেন, আমরা কিন্তু খাওয়ারটা মানে আগে প্রেফার করি। এক্স্যাক্টলি। নমস্কার, আমি আবারও চলে এসেছি স্নেহা রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি থেকে। আজকে খুবই ইউনিক বিজনেস আইডিয়া দিতে চলেছি। দেখতেই পাচ্ছেন এত মেশিন, পিছনে তো প্রচুর মেশিন আছেই, তবে আজকে পার্টিকুলার একটা মেশিনের বিভিন্ন ধরনের মডেল কিন্তু একটাই ফ্রেমের মধ্যে আনা হয়েছে। আজকে যে প্রোডাক্টটা বলছি মোমো, সেটা কিন্তু আমরা যেখানেই যাই না কেন, আপনি যে কোনো রাস্তাতে বলুন, বাস থেকে নেমে বলুন, যে কোনো জায়গায় কিন্তু এই বিজনেসটা শুরু করে দেওয়া যায়। আর আমরা দেখতেও পাই এরকম মোমোর মানে স্টল বিভিন্ন জায়গায় থাকে। মানে মোমো তো যেমন খেতে সুস্বাদু, ঠিক তেমনি কিন্তু হেলথের দিক থেকেও কিন্তু খুব একটা ক্ষতিকারক নয়। ক্ষতিকারকই নয় বললেই চলে। এক্স্যাক্টলি। এই কারণেই কিন্তু যারা মানে ডায়েট করে তারাও এই খাবারটা কিন্তু মোমোটাকে প্রেফার করে। আর সন্ধ্যার দিকে প্রত্যেকটা স্টপেজে প্রত্যেকটা লোকেশনে তো রোজ আপনি এটা প্রেফার করতেই পারেন। এবং মোমোর ইদানিংকালে কত রকম ভেরিয়েশন রয়েছে, স্টিম মোমো, ফ্রাইড মোমো, গন্ধরাজ মোমো, মানে বিভিন্ন রকম মোমো, বিভিন্ন ধরনের মোমো। আর বিভিন্ন ধরনের মোমো শেপ, যেটা রাউন্ড শেপ হয়ে গেল, আপনার লিফ শেপ, তারপর হাফ মুন, বিভিন্ন ধরনের মোমো শেপ কিন্তু একটা মেশিনেই আপনারা বানিয়ে নিতে পাচ্ছেন। আচ্ছা, তো এই যে মোমোর ব্যবসাটা তো ভীষণ পপুলার ইদানিংকালের সাপেক্ষে। মানে এখন আমরা মোমো খেতে ভীষণ ভালোবাসি, ইভিনিং স্ন্যাক্সে ভালোবাসি। কোনো বিয়ে বাড়িতে যদি মোমোর স্টল হয়, সেখানে ঝেঁকে ধরো সকলে মোমো খাওয়ার জন্য। একদমই। এই মোমোর ব্যবসা করতে গেলে আমরা তো এতদিন দেখে এসেছি মোমো ব্যবসায়ীরা হাতে করে মোমো মুড়ে মুড়ে বানাতেন। ইদানিংকালে মোমোর জন্য মেশিন এসে গেছে। মেশিনের সুবিধাটা কি, যেটা হাতে করে মোমো বানানোতে পাওয়া যায় না? হিউজ প্রোডাকশন, যেটা হাতে বানালে প্রচুর সময় লেগে যায়। মানে আমাদের প্রচুর ক্লায়েন্ট এসে বলেন যে 700-800 মোমো পার ডে ওনাদের বানাতে হয় হাতে। এবার বুঝতে পারছেন হাতে পার ডে বানালে আপনার কতগুলো স্টাফ লাগবে যদি 700-800 মোমো আপনাদের নিজেদের বানাতে হয় পার ডে হিসাবে। আর এই মেশিন আপনার 1 মিনিটে 35 পিস মোমো তৈরি করে ফেলছে। আপনারা ভাবুন যে কতটা হাই স্পিড মেশিন, যেটা 1 মিনিটে 35 পিস বানিয়ে দিবে। মানে এইখানে আমরা একটা মোমোর মেশিন দেখছি, এটাও এক ধরনের মোমো হচ্ছে। আবার ওইদিকে আমরা একটা মোমোর মেশিন দেখছি, এটাতেও আমরা মোমো তৈরি করতে পারছি। এত রকম যে মেশিনের ভেরিয়েশন, তো এই সমস্ত মেশিনেই আমরা ঘন্টায় প্রোডাকশন কেমন পেতে পারি? সব মেশিনেরই সেম প্রোডাকশন, 1 মিনিটে 35 পিস মোমোই হবে। মিনিটে 35 পিস, এবং এতগুলো ভ্যারাইটিস। যেমন আমি স্টার্টিংয়েই বললাম যে একটা মেশিনে আপনারা সব শেপ বানাতে পারবেন, তাহলে এতগুলো ভ্যারাইটিস মেশিনের মানে কি দরকার? এক্স্যাক্টলি। এবার এটার মেন মানে মোটিভ হচ্ছে, আমাদের একটা মেশিন আছে যেটা আপনি সব শেপ বানাতে পারবেন, কিন্তু ওটা একটু হাই বাজেট। সেই কারণে এই ধরনের মেশিনও এখন রাখা হয়েছে। মানে আপনারা ওই মেশিনটাই দেখে এসেছেন এতদিন, যেটাতে সব শেপ তৈরি হবে, কিন্তু ওটার প্রাইসটা একটু বেশি বলে আমরা একটু লো প্রাইসের মেশিনও নিয়ে চলে এসেছি। সত্যি, যিনি মোমোর ব্যবসা প্রথম নামছেন, তার কাছে তো অনেক সময় বেশি ইনভেস্ট করবার মতো টাকা থাকে না। একদম কম বাজেটে কিভাবে করা যায়, তার জন্য আমরা মেশিন খুঁজে থাকি। একদমই। যেমন এই মেশিনটা দেখছেন, এটা হচ্ছে D130 মডেল। D130, হ্যাঁ, এই মেশিনটা আপনি 3-4 ধরনের মোমো শেপ বানিয়ে নিতে পাচ্ছেন, সামোসা বানিয়ে নিতে পাচ্ছেন, স্প্রিং রোল বানিয়ে নিতে পাচ্ছেন। হ্যাঁ, একদম এই মেশিনে স্প্রিং রোল বানাতে পারবো, সামোসা মানে সিঙ্গারা বানাতে পারবো, মোমো বানাতে পারবো। একদমই। মানে আপনারা যে শুধু মোমো বানাতে পাচ্ছেন তাই না, মোমোর সাথে সাথে কেউ যদি চান মোমো স্টল বা শপ খুলতে, তাহলে কিন্তু আপনারা এই মেশিন থেকে মোমো পেয়ে যাচ্ছেন, সামোসাও পেয়ে যাচ্ছেন, বা স্প্রিং রোলও পেয়ে যাচ্ছেন। তাই? আচ্ছা, এই যে মেশিনটা যদি আমরা মোমো বানাতে চাই, তাহলে আমাকে কোথায় মোমো বানানোর যে লেচি কোথায় দিতে লাগবে, বা ভিতরে যে পুরটা কোথায় দিতে লাগে এই মেশিনে? একদম, এইখানটা আপনাকে স্টাফিংটা দিতে হবে। মানে ভিতরে যে ভেজ বা নন ভেজ যেটাই দেবেন, সেই স্টাফিংটা পুরটা এর ভিতরে থাকবে। এই হপারে। আর হ্যাঁ, একদমই। আর আপনাকে ডোটা এই জায়গাটায় দিয়ে দিতে হবে। মানে আমি যে ময়দার যে ডোটা বানাচ্ছি সেইটা এখানে দেব। হ্যাঁ, একদমই। ডোটা এখান থেকে দেবেন, ফুললি অটোমেটিক ভাবে কিন্তু এখানে আপনার এই ট্রেতে মোমো তৈরি হয়ে বেরিয়ে যাবে। তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে বুঝতে পেরে যাবেন। আচ্ছা। আর শেপগুলো দেখেই বুঝতে পারছেন যে মানে কতটা সুন্দর শেপ হচ্ছে এই মেশিন থেকে। মানে মেশিনে তৈরি হওয়া মোমো মানে তার হাইজিন মেইনটেইনটা হলো খুব ইম্পর্টেন্ট। একদম। মানে ইদানিংকালে হাতে করে মোমো বানাচ্ছি, মোমো বানানোর যিনি মিস্ত্রি বা মোমো বানানোর যিনি কারিগর, তার হাতের
হাইজিন মেনটেন হচ্ছে কিনা সেটা আমরা জানি না কিন্তু। হ্যাঁ হচ্ছে না, আর ধরে রাখুন হচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা বলবো যে হচ্ছে না। তার কারণ হচ্ছে প্রচুর গরম, কলকাতায় সব সময় গরম থাকে জানেন। এবার যে কোনো জায়গায় আপনার যে তৈরি করছেন খাবার, মানে একটা বডির যে ঘাম থাকে বলুন, সেগুলো খাবারের সাথে যাচ্ছে। তার কারণ সব সময় এসি লাগানো সব জায়গায় সম্ভব না। অ্যাটলিস্ট যেখানে কারিগররা কাজ করছে সেখানে এসি তো সাধারণত নেই বললেই চলে। এই কারণে হাইজিন কিন্তু মেনটেন হচ্ছে না। এই কারণে মেশিন নিতে বলা হচ্ছে প্রতিটা ক্লায়েন্টকে। আচ্ছা, এটা হলো এক ধরনের মোমোর মেশিন। আর এই মেশিনটাতে যদি আমরা করি কোথায় কি দিতে লাগে? এই মেশিনটার নাম হচ্ছে 2-in-1। এই মেশিনটা কিন্তু রাউন্ড শেপটাও বানিয়ে নিতে পাচ্ছেন, আবার হাফ মুন কাইন্ড অফ ডি শেপ, যেটাকে বলে ডি শেপের যে মোমো সেটাও হচ্ছে বানিয়ে নিতে পারছেন একটা মেশিনে। আর সবথেকে ভালো ফ্যাসিলিটি এই মেশিনটার যে একসাথে এই ডাইটা যে আছে, ডাইটা ইজিলি একদম আপনার ওপেন হয়ে আর একটা ডাই লাগিয়ে দিতে পারছেন। আচ্ছা, আমরা ডাই চেঞ্জ করব, আমার মোমোর শেপ বদলে যাবে একদমই। সবথেকে ইজি অপারেট এই মেশিনটা। এই যে পিতলের কালারের, গোল্ডেন কালারের যে জায়গাটা আছে, এটা হচ্ছে ডাইটা চেঞ্জ করলে মোমোর শেপ বদলে যাবে একদম। এটারও সেম আপনার সেটিং। এখানটা আপনি ডো না, এটা আপনার স্টাফিংটা দিচ্ছেন আর এখানে আপনার ডোটা দিয়ে দিচ্ছেন, এবং অটোমেটিক ভাবে সুইচ টিপলে মোমো আমার রেডি, একদম মোমো রেডি। আর কোন ক্লায়েন্টরা যারা একটু কম পুঁজিতে স্টার্টআপ করতে চাইছেন তাদের জন্য এই মেশিনটা আছে, যেটা মোমো স্কিন হচ্ছে। এটা একদম 35,000 থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, মানে মাত্র 35,000 টাকাতেও মোমো তৈরি করবার মেশিন। তবে এই মেশিনটিতে শুধু লেচিটা কাটিং হচ্ছে। হ্যাঁ, লেচিটা কাটিং হচ্ছে। এটার আবার আরেকটা ম্যানুয়াল আছে, যেটা স্টাফিংটা কিন্তু পুরটা ভরারও আবার একটা ম্যানুয়াল মেশিন আনা হয়েছে। হ্যাঁ একদমই। মানে ময়দাটা মাখিয়ে দিলে এটাও কিন্তু দুটো স্টেপে হবে ঠিকই, কিন্তু মেশিনের মাধ্যমেই হবে। একদমই 35,000 টাকায় কিন্তু আপনি এই মেশিনগুলো থেকে স্টার্টআপ মোমো তৈরি করবার জন্য ম্যানুয়ালি হাতে করে বেলে বেলে গোল গোল করে কাটতে লাগবে না। 35,000 টাকার মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবো। আবার একটু বাজেট বাড়ালে তাতে আমি মোমোর যে স্টাফিংটাও আমি মেশিনের মাধ্যমে করতে পারবো। হ্যাঁ একদম। আচ্ছা, এখানে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রাখি। এখন মেশিন নিয়ে যখন ব্যবসা করব, মানে আমার কিন্তু ময়দার লেচি লাগবে অনেকটা মাখতে, এবং সেই সঙ্গে ভিতরে যে স্টাফিংটা, চিকেন মোমোর ক্ষেত্রে চিকেন হোক বা ভেজ মোমোর ক্ষেত্রে ভেজ স্টাফিং, সেগুলোকে বানানোর জন্য আমাকে টাইম দিতে লাগবে। মানে ছোট ছোট করে আমাকে সবজি কুচোতে হবে, মাংসকে ছোট ছোট করে কুচোতে হবে। সেটার জন্যও আপনাদের একদমই সময় লাগবে না। তার কারণ এটারও মেশিন আমাদের এখানে পাওয়া যায়, ভেজিটেবল চপার, মানে যেটা আপনার সবজিটা কিন্তু সেকেন্ডে চপ হয়ে যাচ্ছে, ফাইনলি চপ হবে। এবং মোমো বানালে যে মেইনলি প্রবলেম হয় যে জুসটা, এক্সেস জুসটা থেকে গেলে কিন্তু ফোল্ডিং হতে চায় না বা ফেটে যায় মোমো, সেই প্রবলেমটা কিন্তু হবে না। তার কারণ ওই মেশিনে আপনার এক্সেস জুসটা একেবারে বের করে পুরো ড্রাই করে দিচ্ছে। সবজির সঙ্গে থাকা জলীয় ভাবটা বা জলটা কিন্তু নিষ্কাশন হয়ে যাবে। এই রকম মেশিন আছে। একদম এই রকম মেশিনই আমরা রেখেছি। আর মাংসকে ছোট ছোট টুকরো করবার কোনো মেশিন কি अवेलेबल? হ্যাঁ, মিট চপার মেশিনও अवेलेबल আছে। আর আপনার ডো মিক্সচার মেশিন, মানে ময়দা মাখার মেশিন, কিন্তু अवेलेबल। মানে একবারে বাম্পার জড়ি যাকে বললে বোঝা যায়। একটা মোমোর প্লান্ট বানাতে গেলে যা যা প্রয়োজন, ময়দা মাখার মেশিন, সবজি কাটার মেশিন, মাংস কাটার মেশিন, তারপরে সেইগুলোকে মিক্সিং করবার পর এই মেশিনে তৈরি হয়ে যাবে মোমো। এরপর লাগবে স্টিমিং করবার জন্য মেশিন, সেটাও কি अवेलेबल? সেটাও अवेलेबल। মানে যদি কেউ চাই যে ফুল অটোমেটিক একটা সেটআপ নিয়ে একটা ব্র্যান্ড বানিয়ে ব্যবসা করবে, হ্যাঁ এটা ঠিক কথা যে আমরা এতগুলো মেশিনের সেটআপ নিয়ে একটা দোকান বা দুটো দোকান নিয়ে হবে না। আমি যদি নিজে ব্র্যান্ড বানিয়ে ফ্র্যাঞ্চাইজি স্টোর বা নিজেই শহরে 4-5টা জায়গায় 4-5টা এলাকাতে স্টোর বানিয়ে ব্যবসা করতে চাই, বেস্ট সলিউশন কিন্তু আপনার এখানে রয়েছে। একদমই। আর আমাদের প্রচুর এরকম ক্লায়েন্টরা আছে, মানে যারা নাম করা মোমো ব্র্যান্ড, তারা কিন্তু আমাদের এখান থেকেই মেশিন পারচেজ করেছে। খুবই ফেমাস মানে মোমো ব্র্যান্ড আছে, তারা কিন্তু আমাদের এখান থেকে মেশিন নিয়ে প্রোডাকশন করছে। তাদের কিন্তু ফিডব্যাক খুবই ভালো আছে। কারণ একই ছাদের নিচে যদি আমরা সব মেশিনের কালেকশন দেখতে চাই, তাহলে কিন্তু রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ একমাত্র ঠিকানা কলকাতার মধ্যে। একদমই। আর সবথেকে ভালো একটা অফারের কথা বলে দিই, যেটা হচ্ছে এই মেশিন পারচেজ করলে আপনারা ডো মিক্সচার বা ভেজিটেবল চপার কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে। সে কি বলছেন? এটা তো আমি তো আগে আশাও করিনি যে এই একটা মেশিন আপনি দেখাচ্ছেন আপনার সামনে রয়েছে। আমরা বাজেটের প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগেই আপনি অফার দিয়ে দিয়েছেন যে এই মেশিন কিনলে আমার ভেজিটেবল চপার ফ্রি প্লাস ডো মিক্সার ফ্রি। একদমই। এই অফারটা এই কারণে দেওয়া হয়েছে, প্রচুর ক্লায়েন্ট, মানে আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট যারা নিউ স্টার্টআপ করতে চাইছে তাদের জন্য এই অফারটা দেওয়া হয়েছে, যাতে তারা অল্প পুঁজিতেই একটা বিজনেস স্টার্টআপ করতে পারে, কমপ্লিট সেটআপ নিয়ে বিজনেস স্টার্টআপ করতে পারে। আর কি বলুন তো, এই মেশিনগুলো এমনই মেশিন যে আপনার রিপিটেড, মানে একটা মেশিন পারচেজ করলে আপনাকে এই মেশিনগুলো নিতেই হবে, মিক্সচার, ডো মিক্সচার, এগুলো নিতেই হবে, নিতেই যেতে হবে। একটা মেশিন গেলে বাকিগুলো পেয়ে যাওয়া যায়,
সেটাই, তাহলে সেটা সবথেকে বড় আপনার মানে একটা একটা বড় বেনিফিট ব্যবসা শুরুর ক্ষেত্রে, যারা নতুন স্টার্টআপ করছে তাদের জন্য তো একটা বড় বেনিফিট। একদমই একদম। আর যেটা সবথেকে বড় কথা হচ্ছে যে অনেকে ভাবতে পারেন যে এই মেশিন নিয়ে গ্রাম অঞ্চলে মানে প্রোডাকশন করতে পারবেন কিনা বা বিজনেস স্টার্টআপ করতে পারবেন কিনা। সবাই ভাবেন যে শহরে মেশিন মানেই হচ্ছে যে শহরে চলার মতো একটা জিনিস বা বিজনেস করার মতো একটা জিনিস, কিন্তু একদমই না। এটা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল বিভিন্ন জায়গায় স্টার্টআপ আপনি করে নিতে পারবেন, আর খুবই ছোট জায়গাতে। মেশিন দেখেই বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি। তবে এখানে একটা ট্রিক আমি বলে রাখি দর্শক বন্ধুদের, কথা যখন উঠলই, বেশিরভাগ ব্র্যান্ডেড মোমো, শহরের নামকরা মোমোর কোম্পানিগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু গ্রামের দিকেই আছে। একদম, কারণ সেখানে কম টাকায় লেবার, কম টাকায় র মেটেরিয়ালস সেখানে অ্যাভেলেবেল, একদম সেইখান থেকে তৈরি হওয়া, কারখানায় তৈরি হওয়া মোমো কিন্তু শহরে এসে বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো যারা গ্রামে বসে ভাবছেন যে গ্রামে ব্যবসা করবো কিনা, তাদের উদ্দেশ্যে বলি সেইটাই কিন্তু জায়গা যেখানে শহরের কোম্পানিগুলো তাদের ইউনিট, ম্যানুফ্যাকচারিং ইউনিটকে নিয়ে গিয়ে রেখেছে। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার রাখি। মেশিনের সেট আপ আমরা দেখলাম, যে কোনো মেশিন নিয়ে আমরা ব্যবসা করি না কেন, এই মেশিনটা হোক, এই মেশিনটা হোক, বা এর আগে যে মেশিনগুলো আছে, এইগুলোকে সব কমপ্লিট সেটিং করে চালিয়ে মোমো তৈরি করবার জন্য একটা ট্রেনিংয়ের কিন্তু প্রয়োজন। যিনি জানেন না তিনি তো মেশিন অপারেট করতে পারবেন না, তো তাকে মেশিন অপারেটিং করা বা ট্রেনিংটা কি আপনারাই দেবেন? একদমই। আপনি মেশিন এখান থেকে নিয়ে যাওয়ার পর ইনস্টলেশন ট্রেনিং আপনার বাড়িতে গিয়ে কিন্তু একেবারে দিয়ে আসবে। ইনস্টলেশন মানে মেশিন পুরো চালিয়ে আপনাকে শিখিয়ে দিয়ে আসবে। এটা টোটালি ফ্রি অফ কস্ট, মানে এর জন্য আলাদা কোনো এক্সট্রা চার্জেস আপনাদের পে কিন্তু করতে হচ্ছে না, এটা কোম্পানি থেকেই থাকছে। কোম্পানি থেকে মেশিন চালিয়ে মেশিনে মোমো তৈরি করে সমস্ত প্রসেস আপনাকে দেখিয়ে দিয়ে আসবে, যাতে সারা জীবন আপনি এই ব্যবসা করে খেতে পারেন এই মেশিনগুলোকে দিয়ে। একদমই। এছাড়া সার্ভিসিং, ওয়ারেন্টি, গ্যারেন্টি তো দেওয়া হয়ই, সেগুলো আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে, মানে মেশিন কিনলে তার সঙ্গে সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং গ্যারেন্টিও থাকছে। একদমই একদমই। মেশিনে কোনো পার্টস বা সার্ভিসের প্রয়োজন হলে তার জন্য ইনস্ট্যান্ট এখান থেকে হেল্প কিন্তু আপনারা পেয়ে যাবেন। একদম লাইফ টাইম অবধি কিন্তু সার্ভিসিং পাবেন। প্রচুর কোম্পানি বলে থাকে সার্ভিসিং পাবেন, অনেক কিছু মানে বলার মানে কমিটমেন্ট করে, কিন্তু সেগুলো সব কিছু তো সব কোম্পানি দেয় না। কিন্তু আমাদের কোম্পানি আপনাকে যে কমিটমেন্টটা দেবে সেটা কিন্তু পূরণ করবে। মানে প্রচুর কোম্পানি এটা বলে যে বাইব্যাক পলিসি রাখে, কিন্তু বাইব্যাক পলিসি রাখা সম্ভব না কোনো কোম্পানিরই। আপনারাই ভাবুন, আমাদের 5,000-এর উপরে ক্লায়েন্ট আছে শুধুমাত্র মোমোর, যাদের আমরা অলরেডি সাপ্লাই দিয়ে দিয়েছি। এতজনকে মার্কেটিং করিয়ে দেওয়ার মতো ক্যাপাবিলিটি যদি আমাদের থাকতো, তাহলে আমরা নিজেরা সেল করতাম বা কাউকে দিয়ে করাতাম। একদম যুক্তিপূর্ণ কথা বলেছেন। একদমই। এই কারণে কোনো এইরকম ভুয়ো কথায় যাবেন না। বিজনেস আপনি করছেন মানে আপনাকেই করতে হবে, কোম্পানি শুধুমাত্র হেল্প করতে পারে, হয়তো কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে মোমোর যে যত রকমের ভেরিয়েশন আমরা দেখি, ধরুন গন্ধরাজ মোমো, স্টিম মোমো আছে, দার্জিলিং মোমো, হিমালয়ান মোমো, এই বিভিন্ন রকম ফ্লেভারের মোমো আমরা পাই। তো মোমো বিক্রির আসল ইউএসপি কিন্তু হচ্ছে তার রেসিপি। একদম। তো সেই মোমোর সঠিক রেসিপি বা কিভাবে কাস্টমারকে ধরে রাখবো ভালো রেসিপি দিয়ে, এই রেসিপি কি আপনারা শেয়ার করেন? একদমই। মানে যেমন ধরুন, প্রচুর ক্লায়েন্ট ভাবছেন যে মেশিন তো নিয়ে নেব কিন্তু বানাতে জানি না, তাহলে কিভাবে মানে বিজনেসটা স্টার্ট করব। তো আমরা একদমই খুবই ইউনিক ভাবে মোমো রেসিপি যেগুলো মানে এখন নিউ লঞ্চ করেছে, যেমন উনি বলছেন যে গন্ধরাজ মোমো, আপনি যেমন বলছেন, এছাড়া আরো ইউনিক মোমো আছে, সেই রেসিপিগুলো কিন্তু এখান থেকে আপনাকে শেয়ার করা হবে। সেটাও একটা প্লাস বেনিফিট এখান থেকে আমরা যেটা পেয়ে যাব। এই মোমোর সেটআপ বসাতে গেলে বাড়িতে কতটা জায়গা লাগতে পারে? বাড়িতে দেখুন 10x10-এর রুম থাকলে খুবই ভালো, কারণ আপনার রেডি প্রোডাক্ট আছে, স্টাফ থাকার জায়গা আছে। এই জিনিসগুলোর জন্য তো আপনার 10x10-এর রুম দরকার। না হলে খুবই ছোট মেশিন দেখতে পাচ্ছেন, আপনার 10x10-এর রুম না হলেও আপনি ইজিলি প্রোডাকশন শুরু করতে পারবেন। আর একটা কথা বলে দিই, এই মেশিনগুলো এগুলো টোটালি ফুললি অটোমেটিক মেশিন, এর জন্য কিন্তু কোনো লেভার আপনাদের রাখতে হবে না। যদি আপনারা নিজেরা করতে চান তাহলে নিজেরাও করতে পারবেন। আমি নিজেই মেশিন চালাতে পারি, আপনাদের চালিয়েও দেখাবো, ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। তো খুবই ইজি অপারেট এই মেশিনগুলো চালাতে। মেশিনগুলো চালনা করতে গেলে কি ধরনের ইলেকট্রিসিটি লাগে? এগুলো বাড়ির লাইনেই চলবে আপনার। এটাও আর একটা প্লাস পয়েন্ট যে 440 লাইনের জন্য অনেকে পিছিয়ে যেতে পারে, কারণ বিভিন্ন লোকেশন আছে যে জায়গায় ইলেকট্রিসিটি দিতে চায় না 440 লাইন। তো এইটার জন্য কোনো অসুবিধা হবে না। আপনি বাড়ির যে লাইন ইউজ করেন 220 সিঙ্গেল ফেজ, সেটার দ্বারাই এই মেশিনগুলো সবকটা চলছে। এই মোমো তৈরির মেশিনগুলোর যদি আমরা
প্রাইসিং এ আসি, আপনি সর্বনিম্ন দাম 35,000 টাকা বলেছেন। হ্যাঁ। এই অটোমেটিক মেশিনগুলো প্রাইসিং কত থেকে স্টার্ট? এইগুলো স্টার্ট আপ হয়ে যাচ্ছে 1.5 লাখ টাকা থেকে স্যার। 1.5 লাখ টাকা থেকে শুরু, আপ টু আছে ধরে রাখুন 4.5 লাখ টাকা অবধি মোমো। বিভিন্ন মডেল আছে, বিভিন্ন মডেল আছে, মডেল হিসেবে প্রাইস। তবে আমাদের এখন প্রচুর অফার চলছে, আপনারা 1.5 থেকে 2 লাখ টাকার বাজেট যদি রাখেন একটা বিজনেসের জন্য, খুবই ভালো সেটআপ, কিন্তু কমপ্লিট সেটআপ পেয়ে যাচ্ছে। সেখানে হয়তো চপার আমরা পেয়ে যাবো, সেখানে আমরা ডোমিক্সের পেয়ে যাবো। এই সমস্ত কিছু পাওয়ার জন্য আগে আসতে হবে এই অফিসে। তো এই অফিসে আসার জন্য দর্শক বন্ধুরা কোথায় আসবেন? আপনাদের ফুল অ্যাড্রেসটা একটু যদি বলেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে রাজারহাট বাবলাতলা বাস স্ট্যান্ড, আনন্দলোক 4th লেন, পিনকোড হচ্ছে 700136। আর আমাদের প্রপার লোকেশন তো বলে দিলাম আপনাকে, নিয়ারেস্ট লোকেশন হচ্ছে এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। আচ্ছা। আপনারা যে কোনো লোকেশন থেকে আসতে পারেন, যেমন হাওড়া, শিয়ালদা, বিধাননগর, এগুলো আমাদের রেলওয়ে স্টেশন। এখান থেকে ডাইরেক্টলি চলে আসবেন কৈখালি বাস স্টপে। আচ্ছা, সেখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স। আর শিয়ালদা বা বিধাননগর হয়ে আসলে তাহলে আপনাকে কৈখালিতে নামতে হচ্ছে না, ডাইরেক্ট বাবলাতলা বাস স্ট্যান্ড, একটাই বাসে শিয়ালদা থেকে এই স্টপেজে এসে একদম সামনেই অফিস, সামনেই গোডাউন। আপনার আসুন, মেশিন দেখুন, আর ব্যবসা নিয়ে ডিটেলসে কথা বলুন, ব্যবসার প্ল্যানিংটা বুঝুন, তারপর তো ব্যবসা করার জন্য পড়ে রইলই। একদমই। তবে আমি বলবো লাস্টেই যে এটা খুবই একটা ভালো বিজনেস, আপনারা এটা দিয়ে স্টার্ট আপ করতেই পারেন, আর এটা খুবই একটা প্রফিটেবল বিজনেস। একদমই। মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা কোনোদিন বাড়িতেও মোমো বানিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মানে হাই রেটে মার্কেটে সেল হচ্ছে মোমো, বানাতে কত খরচ। তো এই কারণে আমি বলবো এই ফুড মেশিনটা দিয়ে আপনারা স্টার্ট আপ করতে পারেন, আপনারা নিজেদের শপ বা আউটলেট ওপেন করতে পারেন, বা এই মোমো সাপ্লায়ার হিসাবেও কাজ করতে পারেন। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছোট্ট ভিডিওতেই এই ব্যবসার সবটুকু তথ্য আপনি তুলে ধরেছেন, যাতে নতুন করে একটা ব্যবসা করার দিশারি পেয়ে যাবে অনেক যুবক তরুণ। ধন্যবাদ।